নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। দুদিন পর আপনাদের সাথে আবার আপনাদেরকে আপডেট দেওয়া। আমি গেছিলাম একটা ট্রিপে, গেছিলাম সিকিম। ওখানে গিয়েছিলাম 14,000 থেকে 16,000 ফিটের উপরে গিয়েছিলাম। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, আপডেট দিতে পারিনি বন্ধুরা, এর জন্য ক্ষমা প্রার্থী সবার কাছে। তো অবশ্যই আজকের বিস্তারিত ওয়েদার আপডেট জানাচ্ছি আপনাদেরকে। আর সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখুন, আর স্কিপ করলে পুরোটা বুঝতে পারবেন না আপডেটটা। তো চলে আসি আজকের স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রতে, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কী অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে একটা কোল্ড যে সিচুয়েশান সেটা কিন্তু চলছে। শ্রীনগর, লাহোর, চণ্ডীগড়, দিল্লি, কানপুর, ফরিদাবাদ, এলাহাবাদ, এটা পাটনা। আমি যেখানে গিয়েছিলাম সেখানে অনেকটা রোদ, আর যেদিনকে ঢুকেছিলাম সেটা কুয়াশার বলবো মেঘের ভিতরে একটা হোমস্টে, মেঘের ভিতরে ছিলাম, কিছু দেখা যাচ্ছিল না। ড্রাইভার অনেক কষ্ট করে আমাদের সেই জায়গাটা পৌঁছে দিয়েছিল। তো দেখছেন কিষানগঞ্জ, ইসলামপুর, পানাগড়, বোদা, ঠাকুরগড়, দেবীগঞ্জ, এটা বাংলাদেশের পীরগঞ্জ, শীতপুর, জলঢাকা, কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ওদলাবাড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, পুরোটা কিন্তু মেঘলা আকাশ বন্ধুরা, প্রচণ্ড কোল্ড সিচুয়েশন। আর এখানে কিন্তু কিছুদিন ধরে রোদ উঠছে না বন্ধুরা। তো দেখছেন শীতপুর, আর আমি দেখালে গোটা বাংলাদেশে কিন্তু প্রায় মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশে একটা জায়গাও ক্লিয়ার নেই, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম নেই পরিস্থিতি। সেটা কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তৈরি আছে কোল্ড সিচুয়েশনের। তাহলে আমরা কলকাতার দিকে দেখি, পরিষ্কার আকাশ, বারুইপুরে পরিষ্কার আকাশ, চন্দননগরে হালকা মেঘ, পান্ডুয়া, বর্ধমান, সোনামুখী, এই পাশে দেওঘর পরিষ্কার আকাশ, বর্ধমান, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, মালদা, মুর্শিদাবাদ, সব জায়গায় কিন্তু এই পাশে ব্যারাকপুর, ওলাপাড়া, চন্দ্রকোনা, রানাঘাট, কৃষ্ণনগরে আপনার মেঘ আছে, ছাপড়াতে মেঘ আছে, দমকলও মেঘ আছে, বহরমপুরও মেঘ, মালদাতেও মেঘ আছে বন্ধুরা। আপনারা ওখান থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। উপর দিকে কিন্তু মেঘটা একটু বেশি থাকবে, পরিমাণটা বেশি থাকবে, প্রচণ্ড একটু ঠান্ডা হাওয়া চলছে, দক্ষিণ পশ্চিমে যে হাওয়া সেটা চলছে, জন্য সিচুয়েশানটা আছে। আজকে রৌদ্র কিন্তু এদিকে যেগুলো মেঘলা আছে সেখানে কিন্তু রৌদ্র সম্ভাবনা নেই বন্ধুরা। রায়গঞ্জও মেঘ, করণদিঘিতেও মেঘ, কিষানগঞ্জে, ইসলামপুরে, এপাশে মেঘ, নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, আসাম সহ সব জায়গায় কিন্তু মেঘ চলছে বন্ধুরা। আসামের এই জায়গাটা শুধু ক্লিয়ার আছে, আর এপাশে গুয়াহাটিতে কিন্তু মেঘ আছে, শিলংয়ে এপাশে কিন্তু বেশি আছে। মেঘালয়টা হলো পরিষ্কারই আকাশ, এখানে ঠান্ডাটা কিন্তু থাকবে এমন না, কিন্তু এই পাশে মেঘলা আকাশ বন্ধুরা। মালদা পর্যন্ত, মালদার দিকে এই পাশে একটু সে আছে। আমি সকালবেলার দিকে দেখি, তো সকালবেলা কিন্তু চন্দননগর পর্যন্ত মেঘটা ছিল, মেঘটা আস্তে আস্তে কিন্তু সেখানে থেকে আস্তে আস্তে সরছে। তো এই সিচুয়েশান দেখছি, রৌদ্র কিন্তু ওঠার সম্ভাবনা নেই আজকে, ঠিক আছে। তো আমি চলে আসি আজকের বজ্রবিদ্যুৎ মোডে। তো বৃষ্টিটা কিন্তু আসবে বন্ধুরা, বৃষ্টি কখন কি আসবে সেটা বলে দিচ্ছি আমি। এমনি পরিষ্কারই আকাশ, বৃষ্টি আসবে দেখুন 15 তারিখের পর থেকে। বৃষ্টিটা 15 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিটা আছে, বৃষ্টিটা এখানে আছে। গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, রংপুর, কোচবিহার, পানাগড়, কিষানগঞ্জের কাছাকাছি, ইসলামপুরের কাছাকাছি বৃষ্টি দেখতে পাচ্ছি। শিলিগুড়ি ক্লিয়ার, কিন্তু 16 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিটা নিচের দিকে চলে আসবে। গ্যাংটক, সিকিমে প্রচুর পরিমাণে স্নোফলের চান্স আছে দেখুন। দার্জিলিং পর্যন্ত বৃষ্টিপাত আছে দেখুন। এখানে ফ্রিজ রেন, লাচেং, নিয়ামথাং প্রচুরটা, এখানে কিন্তু সবসময় একটা স্নোফলের চান্স থাকছে। এবং 17 তারিখের পর থেকে কলকাতায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখুন। এই বৃষ্টিটা কোথায় কোথায় আছে দেখুন, কৃষ্ণনগর, কাটোয়া, ঘোষকুড়া, বর্ধমান, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর, তারপরে ডুমকা, সিউড়ি, কৃষ্ণনগরের আশেপাশে দেখুন জায়গা আছে, শান্তিপুর, রানাঘাট, চাকদা, পান্ডুয়া, তারপরে এই পাশে হচ্ছে বাগনান, তারপরে যশোর, তারপরে হচ্ছে এই পাশে বিভিন্ন যে জায়গাগুলো আছে দেখুন, আপনারা বুঝতে পারবেন গোটা ওই বাংলাদেশের
কী কী জায়গা আছে, ফরিদগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ি, হাটখালি, পাবনা। বৃষ্টিপাত কিন্তু 17 তারিখের পরে এখানে দেখাচ্ছে বৃষ্টিপাত আসছে। এখানে বৃষ্টিপাত দেখুন এই পাশটায় ভারী পরিমাণে বৃষ্টি, বহরমপুর, আজিমগঞ্জে ভালো পরিমাণের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এগুলো দেখুন আজকের ডেটের এখনকার সময় সিচুয়েশনের চেঞ্জেস বা পরিবর্তনের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বৃষ্টি হতে পারে। পরবর্তী সিচুয়েশানে কী আসবে, কী আপডেট আসবে সেটা বলা মুশকিল। তো অবশ্যই নজর রাখবেন আর দেখতে থাকবেন খবর। প্রতিদিন আপনারা ভালো আপডেট পাবেন আর সঠিক আপডেট পাবেন। আর এখানে ভাগলপুর, আরারিয়া এই পাশে কিন্তু থাকবে, মুঙ্গের, দেওঘর এ পাশে বৃষ্টিটা থাকবে। কলকাতা কিন্তু, তারপরে দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে বৃষ্টি হবে। দেখুন কলকাতা, উলুবেড়িয়া দেখেন সব জায়গায় কিন্তু বৃষ্টি হবে। বর্ধমান, দুর্গাপুর, প্রচুর সবটাই মানে প্রতিটা জেলায়, পুরুলিয়াতেও বৃষ্টি আছে, বাঁকুড়াতে বৃষ্টি আছে, রাঞ্চিতে বৃষ্টি আছে, ঝাড়খণ্ডে একটা পশ্চিমী ঝঞ্ঝা ক্রস করবে, পাস করবে, এর জন্য কিন্তু এতটা বৃষ্টিপাত হবে বন্ধুরা। দেখছেন সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত আছে, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় বৃষ্টিপাত হবে। আমি চলে যাব 15-16 তারিখ, এই যে 18 তারিখে বৃষ্টিপাত দেখুন এই পাশটায় মানে কতটা বৃষ্টিপাত আছে। বেগারঘাট, এটা তো বাংলাদেশের বাংলাদেশে দেখুন কতটা বৃষ্টিপাত আছে, দেখুন 10 মিলিমিটারের কাছাকাছি। সঙ্গে কিন্তু থান্ডারস্টর্ম চলবে, মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা। দেখুন এই যে শ্যামনগর থেকে শুরু করে সুন্দরবন এলাকার প্রতিটা জেলায়, এবারে ভাদ্রাক পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আছে। হলদিয়া, গঙ্গাসাগর, জয়নগর, মিজিলপুর, হলদিবাড়ি, গোসাবা, শ্যামনগর, সাতক্ষীরা, তারপরে হচ্ছে খুলনা, বেগারহাট, কাওয়াখালী, জিনাগড়, বরিশাল, মিরাজগঞ্জ, মাথবেরিয়া, পিথারঘাটা, কলাপাড়া, বিভিন্ন জায়গায় কিন্তু মতিরহাট, ফরিদগঞ্জ এ পাশে কিন্তু বৃষ্টিটা প্রবেশ করবে, আস্তে আস্তে কিন্তু ক্রস করবে। এই পাশে দেখুন এটা আস্তে আস্তে সমুদ্রের মধ্যে বরিশাল হয়ে চলে যাবে, মতিরহাট হয়ে সে মিশে যাবে। উপর দিকে কিন্তু ময়মনসিং আর এপাশে সিলেটেও ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু মাঝারি টাইপের বৃষ্টি হবে বন্ধুরা। আমি যদি মেঘমালাতে যাই, মেঘমেলাতে গেলে আপনারা বুঝতে পারবেন। দেখুন মেঘমেলাতে 18-19 তারিখ দেখুন এই পাশে এই যে বৃষ্টিটা কোথা থেকে কী আসছে আপনারা বুঝতে পারবেন। এই পাশে দেখুন, হ্যাঁ এই যে বৃষ্টিপাতটা কলকাতার দিকে দেখুন, উপর দিকে মালদা, রাজশাহী পর্যন্ত চলে যাবে। প্রথমে কিন্তু উত্তরবঙ্গে একটু শুরু হবে বৃষ্টি, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে শুরু হবে। দক্ষিণবঙ্গের পরিমাণটা উত্তরবঙ্গের থেকে বেশি থাকবে, ঠিক আছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও কম থাকবে পরিমাণ, উত্তরবঙ্গে ঠান্ডাটা বেশি থাকবে। বৃষ্টিপাত হবে না, হবে, কিন্তু পরিমাণটা একটু কম থাকবে। তো আর নেক্সট আপডেটে অবশ্যই আমি জানাবো। আর পরবর্তী সময় কিন্তু সিচুয়েশন আর সময় চেঞ্জ হবে, আর ওয়েদার সব কিছু চেঞ্জ হয়, পরিবর্তনশীল ওয়েদার। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন তো আমি চলে যাব ফগে, যে কুয়াশার কোনো সিচুয়েশান আছে কি না। তো দেখা যাক। আজ এখন 10টা, তো আমি আজ 4টা PM, 6টা, 11টা, 2টা, 3টা, 4টা, হ্যাঁ কালকে কুয়াশা থাকছে বন্ধুরা 4টার সময়। দেখুন ভারতনগর, কিষানগঞ্জ, বিরানগর, ঠাকুরগাঁও, কুচবিহার, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, বাঁশিদেওয়া, গৌহাটি থেকে শুরু করে এদিকে সিলেট, মৌলভীবাজার, আমবাসা, আমারপুর, চট্টগ্রাম পর্যন্ত চলে যাবে। দেখুন এই পাশে কালকে কুয়াশা থাকছে, শিলচর পর্যন্ত কুয়াশা থাকছে, এই পাশে ময়মনসিং পর্যন্ত কুয়াশা থাকছে। 7টার সময় কমে যাবে কুয়াশাটা। আমি পরের দিন চলে যাই দেখি, পরের দিনও কিন্তু 4টার সময় কুয়াশাটা থাকছে। আলিপুরদুয়ার, ময়মনসিং, সিলেট প্রচণ্ড পরিমাণে দক্ষিণ পশ্চিমে হাওয়া চলছে পর্যন্ত, প্রচণ্ড কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। কুয়াশা থাকছে, আজকালকে কুয়াশা থাকছে বন্ধুরা। কুয়াশাটা প্রতিদিনই পড়ছে দেখছি। তো কুয়াশা এখন 2-3 দিন কন্টিনিউয়াসলি করবে। আমি 3 দিনের আপডেট দিলাম, তো অনেক সময় অনেক মিলে না, অনেক সময় বুঝলেন তো। তো আমি আর নেক্সট 2 দিনের আপডেট দেখালাম, 2 দিনের আপডেট মিনিমাম 90% অ্যাপ্রক্স মিলে যায়। দেখছেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে, আপনারা বুঝতেই পারছেন আপনারা যে কত পরিমাণে ঠান্ডা পড়ছে যেখানে। তো বন্ধুরা টেম্পারেচার আপনারা নিয়ে আসি, তাহলে অবশ্যই ঠান্ডাটা আপনারা বুঝতে পারবেন। কলকাতার নিয়ে যাই, কলকাতা এখন 21 ডিগ্রি সেলসিয়াস, এদিকে মেঘলা আছে 19 ডিগ্রি সেলসিয়াস।
19 ডিগ্রি, আলিপুরদুয়ারে 19-20 ডিগ্রি, শিলংয়ে কম 16 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে আপনার 20 ডিগ্রি, ময়মনসিংহ কোলায় 20 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে 21, বরিশালে 21, তারপরে হচ্ছে শিলচরে আপনার একটু বেশি আছে তাপমাত্রা। আমি যদি 1টার সময় চলে যাই, 3টার সময় আজ রাতের ওয়েদারটা নিয়ে আসি, মানে কতটা ডিগ্রি কম হতে পারে তাপমাত্রা। 5টার সময় দেখুন 11 ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে। সবথেকে বেশি কিন্তু রাঁচি মানে ঝাড়খণ্ডে সবথেকে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে, 60 ডিগ্রির কাছাকাছি। অম্বিকাপুর, ধানবাদ, দেওঘরে 10 ডিগ্রি, ভাগলপুরে 11 ডিগ্রি, পূর্ণিয়াতে 11 ডিগ্রি, এই পাশে 11 ডিগ্রি, ধরুন 10 ডিগ্রি সেলসিয়াস। মেহেরপুরে আপনার 11 ডিগ্রি সেলসিয়াস, চন্দননগরে 11, কলকাতায় একটু 1 ডিগ্রি, মানে উত্তর থেকে দক্ষিণ কিন্তু কনকনা ঠান্ডা বন্ধুরা অনুভূত হবে অবশ্যই। শিলং আর গুয়াহাটিতে দেখুন 8 ডিগ্রি সেলসিয়াস, আর এখানেও কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো অবশ্যই আপনার নজর রাখবেন। আমি নেক্সট কদিনের তাপমাত্রা যদি দেখি কম হচ্ছে কি হচ্ছে না, কারণ বুঝতে পারবে। আমি বৃষ্টির সময় নিয়ে যাই, যে সময় বৃষ্টির সিচুয়েশান আছে, অত দূর আপডেট দিচ্ছে না। আমি নেক্সট এই আপডেটটা দেখি 5টার সময় 15 ডিগ্রি 14 ডিগ্রি সেলসিয়াস। এটা কিসের জন্য বলুন তো? যে পশ্চিমী ঝঞ্ঝার যে মেঘটা সেটা কিন্তু আমাদের এখানে প্রবেশ করবে 16 তারিখে, তখন একটু ঠান্ডাটা কমে, বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা পার হয়ে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে যাবে বন্ধুরা। তো এখন কিন্তু কনকনে ঠান্ডা উত্তর থেকে দক্ষিণ, দেখতে পাচ্ছেন যে শীতের যে হাওয়া সেটা কিন্তু এই যে দেখুন এই পাশে চলে গেছে, কলকাতা পর্যন্ত আছে। বাংলাদেশেও কিন্তু আপনার শীতের যে প্রকোপ সেটা চলছে, সাধারণত মেঘলা আকাশ, পরিষ্কার আকাশ, এখন কিন্তু মেঘের কোনো, কলকাতার সাথে মেঘে কোনো ঢাকা নেই এখন কলকাতা। ঠান্ডা। আমি মেঘমালাতে গেলে আর একটু ক্লিয়ার হব মেঘমালাতে কি দেখাচ্ছে। তো মেঘমালাতে এখন ক্লিয়ারই দেখাচ্ছে, মেঘমালাতে দেখুন এখানেও ক্লিয়ার দেখাচ্ছে, সেরকম কিন্তু মেঘ নেই। এটা হচ্ছে তাহলে ফগের মেঘ, উপরে যেহেতু কুয়াশাটার এসে আছে তার জন্য কিন্তু এই মেঘটা দেখাচ্ছে, ঠিক আছে। ফগ যেহেতু না পড়লে উপরে যখন থেকে যায় তখন রোদ্দুরটা কিন্তু উঠতে পারে না, তখন ক্লিয়ার থাকে না। কুয়াশাটা পড়ে গেলে, নিচে পড়ে গেলে তো অবশ্যই রোদ্দুরটা ওঠার সম্ভাবনা থাকে 12টার পর বা 12টার সময়, কিন্তু যখন কুয়াশাটা উপর দিকেই থেকে যায় তখন কিন্তু সেটা রোদ্দুর কিন্তু ওঠার সম্ভাবনা অনেকটাই কমে যায়, যেহেতু উপরে যে শীতল কণার সঙ্গে মিশে যায় বাতাসে, এই জন্য কিন্তু রোদ্দুর ওঠার সম্ভাবনা কমে যায়। তো আমি রেন অ্যানিমেশনে দেখব কোথায় কতটা বৃষ্টি 10 দিনে। দেখুন কলকাতার দিকে 11 মিলিমিটার, খুলনাতে 30 মিলিমিটারের কাছাকাছি, গ্যাংটকের কাছাকাছি দেখুন 100 মিলিমিটার, 100-150 মিলিমিটার কাছাকাছি। এই পাশে মেহেরপুর, কলকাতা, শান্তিপুরে 11-20 কিলোমিটার, এই পাশে মালদাতে 30 কিলোমিটার, নলহাটিতে 20 কিলোমিটার, গোদাতে 15 কিলোমিটার, খড়গপুরে 10, জলেশ্বরে 17, মানে ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে আছে উত্তরবঙ্গের তুলনায়। এই পাশে রংপুরে জায়গা যেগুলো আছে, কুচবিহার, দিনহাটা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, মানে 10 মিলিমিটার, আলিপুরদুয়ার 2 মিলিমিটার, উপরের দিকে কিন্তু পাহাড়ের দিকে 150-200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত, প্লাস সব জায়গাতে দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক, সিকিম সব জায়গাতে স্নোফলের সম্ভাবনা আছে। বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, সব কিছুই দেখালাম আপনাদেরকে। তাপমাত্রাটাও এখন কিন্তু কন্ট্রোলে, মানে যেটা আছে, কারণ অনেক অধিক নেই যে প্রচুর গরম লাগছে। তো এখন কিন্তু পরিস্থিতি হচ্ছে এইটা, মেঘ দেখুন পরিস্থিতি কিন্তু এরকম আছে। সেরকমভাবে আজকে রৌদ্র ওঠার সম্ভাবনা অনেকটাই কম, ঠিক আছে। যদিও ওঠে সে হালকা রৌদ্র উঠতে পারে, যেহেতু 90% রৌদ্র ওঠার সম্ভাবনা আজকে নেই বন্ধুরা। তো দেখা যাক কী হয়। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। বজ্র বিদ্যুৎ যখন পড়বে অবশ্যই আপনারা কিন্তু আপনারা বাড়িতে স্টে করার চেষ্টা করবেন। যারা আপনার চাষিজীবী বন্ধুরা আছে তারা অনেক সময় বৃষ্টির সময় কি হয়, চাষে ওখানে গিয়ে আপনারা হয়তো কোনো কাজ করেন, যেখানে আপনারা ফসল ফলান, সেখানে গিয়ে অনেকটাই কাজ করতে হয় আপনাদেরকে। তো অবশ্যই সেই দিকটা আপনারা ধ্যান রাখবেন। যখন বাজ পড়বে তখন অবশ্যই আপনারা ঘরের ভিতরে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সেফ থাকবেন। মৎস্যজীবীদের জন্য কোনো অ্যালার্ট নেই, সমুদ্রে কিন্তু এখন কোনো কিছু সিস্টেম এখন নেই, ক্লিয়ারই আছে। সেরকম একটা ঘূর্ণবর্ত আসার সম্ভাবনা আছে, সেটা আমি নেক্সট আপডেটে দেখাবো নিচে, কিন্তু এখন কোনো অ্যালার্ট নেই বন্ধুরা। যা আছে সেটা কিন্তু বৃষ্টির যে অ্যালার্টটা আছে সেটা অবশ্যই থাকবে।
আগামী কয়েকদিন দেখার বিষয় আছে কি হয় আপডেটটা। তো সব জায়গায় দক্ষিণবঙ্গ থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বদাই বৃষ্টি হবে, কোথাও কম কোথাও বেশি। কলকাতার দিকে একটু বেশি বৃষ্টি হবে আর মালদার দিকে একটু বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর বাংলাদেশের কিন্তু রংপুর জেলায় বৃষ্টিপাতের থেকে ঢাকা আর এই পাশে যে আছে খুলনা বরিশালের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। ঠিক আছে, তো আমি আবার বললাম, যারা বজ্রবিদ্যুৎ সময় অবশ্যই আপনার বাড়িতে স্টে করবেন, বাইরে যাবেন না। আপনাদের প্রাণ অনেকটাই মূল্যবান, আপনারা সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন। সবাইকে ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য। নেক্সট আপডেট দেখার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় করার চেষ্টা করুন। এখানে আপনি সঠিক আপডেটই পাবেন বন্ধুরা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন বন্ধুরা। আজকের মতন এখানেই সমাপ্ত করছি।